আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায়। আমরা আসছি অল্প সময় তোমাদের সাথে দুটো কথা বলবো। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা, হ্যাঁ, আমরা মূলত এই কারণে আসছি যে তোমাদেরকে এই বিষয়ে একটু সচেতন করার জন্য, যাতে তোমরা শারীরিক এবং মানসিক ভাবে অনেক ভালো শক্তিশালী হতে পারো। এবং তোমরা কিন্তু আগামীর প্রজন্ম, বিশেষ করে আমাদের মুসলমান জাতির জন্য তোমাদের কাছে আমরা ইসলাম সম্বন্ধে জানবো পরবর্তীতে। কাজেই তোমাদেরকে অনেক মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হওয়ার খুবই প্রয়োজন। সেক্ষেত্রে বাধা হতে পারে কিন্তু কৃমি। আমরা যে বিভিন্ন খাবারের মাধ্যমে, যেমন ডিম, দুধ, গোস্ত, মাছ, বিভিন্ন ফলমূল বা শাকসবজির মাধ্যমে পুষ্টি নিয়ে থাকে আমাদের শরীরে যদি পেটের ভিতর কৃমি থাকে বা নাড়ি ভুঁড়িতে যদি কৃমি থাকে, তাহলে কিন্তু সমস্ত পুষ্টি সে কৃমি খেয়ে ফেলে। দিন শেষে আমরা কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, অনেক বেশি দুর্বল হয়ে যায়, মানসিকভাবে আমাদের ভালো লাগে না, খিটমিটে মেজাজ হয়। কৃমিটা আমাদের শরীর থেকে দূর করার জন্য কয়েকটা পদক্ষেপ, বেশি কিছু নয়, আমরা খুব একটু সচেতন থাকলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কৃমি থেকে মুক্ত থাকতে পারি। প্রথমে 1 নম্বর, মানে আমি খুব সংক্ষেপে শেষ করে দেবো, কারণ তোমাদের এখন রেস্টের টাইম। হুজুর বারবার বলতেছে ওনারা রেস্টের টাইম, খুব অল্প 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে। তো প্রথমে একবার খাবারের আগে এবং টয়লেটের পর সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করা, এটা কিন্তু কৃমি থেকে বাঁচার 1 নম্বর উপায়, প্রথম উপায়। 2 নম্বর হচ্ছে নখ ছোট রাখা। হাতের যে ছোট ছোট নখ আছে না, এই নখগুলো ছোট রাখা, কারণ এগুলোর ভিতরে কি থাকে, ময়লা থাকে, এবং আমরা খাবারের মাধ্যমে ময়লাটা ভিতরে যায়, এবং কৃমির ডিমগুলো এই নখের ভিতর থাকে। টয়লেটে যাওয়ার সময় জুতা বা স্যান্ডেল ব্যবহার করা প্রতিবার আমরা যখন টয়লেটে যাব, কারণ ওগুলো সোর্স, কৃমি আমাদের শরীরে ঢোকার সোর্স ওগুলো। কিন্তু বিভিন্ন কাঁচা ফলমূল খাই না আমরা, এই কাঁচা ফলমূল খাওয়ার পূর্বে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি 6 মাস পর পর আমরা কৃমিনাশক ওষুধ খাবো। প্রতি ভয় থেকে মুক্ত কিনা, যে আসলে কৃমিনাশক ওষুধ খেলে আমাদের শরীরের কোনো বিরূপ প্রভাব পড়বে না, বরঞ্চ আমরা শরীর সুস্থ থাকবে, এবং আমরা যে খাবারের মাধ্যমে যে পুষ্টিগুলো নিব, সেই পুষ্টিগুলো সম্পূর্ণ আমাদের শরীরেই থাকবে, অন্য কেউ খাবে না। কারণ কৃমি কিন্তু একটা পরজীবী। আমরা যে খাবারগুলো খাচ্ছি, খাবারের পুষ্টি থেকে কৃমি সেই সমস্ত পুষ্টিগুলা কৃমি নিয়ে নিচ্ছে। আমরা দিন শেষে কিন্তু আমরা যত ভালো পুষ্টিকর খাবার খাই না কেন, সেটা আমাদের শরীরের জন্য কোনো কাজে আসতেছে না।